দেখেছেন কত বড় বড় হয়েছে আমগুলো, নিজেদের গাছের ফল তো। প্রথমে বললাম হবে না। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সূর্যটা ডগমগ করে উঠছে আর ভয় হচ্ছে। বিকাল থেকে সকাল পর্যন্ত বেশ ওয়েদারটা ভালো থাকে, আর এই যে শুরু হলো এখন সারাদিন যে প্রচণ্ড গরম। আর এটা তো ওয়েদারের নিয়ম, পরিবর্তন হবেই, তো এটা কারোর হাতে নেই, এটা ন্যাচারাল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ও বাড়িতে যাব, কারণ আলমারি ভর্তি হয়ে গেছে শীতের জিনিসপত্র, এখনও কিছু বাইরে আছে, সেগুলো রাখার জায়গা পাচ্ছি না। তো ও বাড়িতে বাক্সটা যা একটু আধটু ভেঙে চুরে গেছে, ওটাকে দেখি বাড়িতে এনে সারিয়ে টারিয়ে ওর ভিতরে কিছু রাখা যায় কেমন, আরও কিছু জিনিসপত্র আনতে হবে। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর কি করছি সারাদিন একটু একটু করে শেয়ার করবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। ও বাড়িতে আয়ুষ তো টিউশনি চলে গেছে, এসে আয়ুষকে আবার আনতে যাবে। আর আমি ওই বাড়ি যাওয়ার জন্য সব সময় রাজি থাকি। হ্যাঁ, সবসময় রাজি। আমার তো এই ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। ঘন্টা যাওয়া কোনটা? এই তো ভালো লাগে এই ফুলগুলো, মানে দেখতে কাঠগোলাপের মতো, হলুদ ভাব, ভেতরে হলুদ আর বাইরে সাদা, আর খানিকটা হালকা ভেতরে হলুদ আর হালকা পিঙ্ক কালার, এরকম রাখি ফুল বলি আমরা এগুলো। মানে কি ফুল কি জানি। আচ্ছা, কত বড় বড় হয়েছে। আমার গুড মর্নিং সেই হ্যাঁ? 5টার সময় 10টা। কালারটা খুব দারুণ। আরো সাদা আছে যেটা, ওটা তো এর থেকে একটা জিপ লাগ। রাস্তা শেষ হচ্ছে না, সকালবেলা মর্নিং ওয়াক হচ্ছে। আর সব আমাদের চেনা রাস্তা। হ্যাঁ, তোমার এখানটা ঘুরাচ্ছে আমরা না। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াতাম। কি দেখছিস? আমাদের কাছে আম হয়েছে না, বাবা, এত উঠছি চালে। আম হয়েছে? আমি এখন একটাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি না। ঘরের পিছনে একটা গাছ ছিল, সেই গাছে আম হয়েছে, দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ধারে কটা? চালে 10টা 8টা 10টা সব কটা পেরে নিয়ে যাবো। থাক, পাকুক। লোকে নিয়ে যাবে কেন, আমি নিয়ে যাবো। উঠছি আমি চালে। গাছটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছি না কিন্তু আমি আম একটাও। তুমি আমাদের দেখতে পাবে না, এখানে এই কোনাটায় গেলে দেখ। ওই যে ওই দেখা যাচ্ছে না? হ্যাঁ, চালের সঙ্গে শুয়ে আছে। ভালো জায়গায় হয়েছে। মারে দরজা খুলে দেখ, তোরা আবার এসেছে। তোদের দেখতে এলাম, তোরা তো যাবি না আমাদের দেখতে। আমটাম গুলো গুছিয়ে গাছি রাখিনি, তাই দেখতে এসেছি। আম ডলি ঠিক দেখে রেখেছে, ডলি ঠিক দেখে রেখেছে। আমাদের স্বর্গ। এমনি স্কুলে যাচ্ছ? হুম, কটার থেকে স্কুল? হ্যাঁ, 7:30। 7:30 তো অনেক আগে বেজে গেছে মনে হয়। যাস না কেন এখনো? যাও যাও, তাড়াতাড়ি যাও। জানলাটা কিন্তু ভেঙে গেছে। না, নিয়ে যায়, একটা তো ভেঙে গেছে। এই ঠাকুরের পিকচার গুলোর বয়স। তোর জামা ওই একটা গোজা, এই একটা ওই একটা।
এটা কত দিনের পুরানো, আমি এটা কিনেছি। এখনো তো অনেক কিছু আছে এর মধ্যে। আমি এটা কত ভালোবেসে কিনেছিলাম। সব ভেঙে গেছে, কোনো কাজে লাগবে না মনে হচ্ছে, বসানো আছে বলে তাই। তলা খারাপ হয়ে গেছে। সে তো অনেক আগে হয়েছিল। পেট গেল। কতদিন পর এগুলো বাবা খুঁজে পেয়েছি বাবা। তো এই তো আমার এই এই এটা হচ্ছে আমার হাতে বানানো। ওরে বাবা, বিশাল জিনিস। এটা আমার হাতে বানানো রুমাল। ঠিক আছে, সেই স্কুলের কাজ। হ্যাঁ, আমার স্কুলের কাজ। এটা পুরোটা, এটা আমার মা একটু হেল্প করিনি, এটা মানে এঁকে দিছিল, আমি সেলাই করেছি। এমন ভাবে বলতো যে আর রাখা তো আছে। রেখেছে, সত্যিকার আমার মা গুছিয়ে রেখেছে, এটা ঠিক। পুরোটা আমি এঁকেছিলাম। আর তুই সব দেখি পুরোটা। আমি করেছি তো, বলো। এটা আমার জিনিসপত্রগুলো আমি আলাদা করি। এটা দুটো নিয়ে যাবো। ও মা গেলাম। ও মামা বাবা, ওই দেখো পাতার উপর পড়লে গেল বলো। এই সেই পাড়ের কাঁথা, এটা মা সেলাই করছিল, আমি ধরে ধরে দিয়েছিলাম। এই মনে করো শাড়ির পাড় তোমার দিয়ে মনে পুরো আছে? কাঁথাটা তৈরি করা। আমি কিন্তু ধরে দিয়েছিলাম, এতে আমার ক্রেডিট আছে। শুধু শাড়ির পাড়? হ্যাঁ, আমার ক্রেডিট আছে কি? আছে আছে ভগবান। নে, পাড়ের কাঁথাটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। কত শাড়ির যে পাড়ের হলে তার ঠিক নেই। সব তোর মমতা জিনিস বাদ দেওয়া, শাড়ির পাড়। হ্যাঁ, পাড়ির কাঁথা তৈরি করবার শখ হয়েছিল। আর কিছু নিয়ে আমার ভাই রোবট হয়েছে। সুপারম্যান। এটা আয়ুষের। এটা আয়ুষের। হ্যাঁ, এই যে ভাই রোবট। না না, এটা এটা হ্যাঁ, ওটা তো টাওয়ার। আর কি আছে তোমার? দেখতে পাচ্ছ? এই দেখো, এই তো পাওয়া গেছে। সেই সূর্য আঁকাটা এতে পাওয়া যাবে। এই তো পাওয়া গেছে। তো জড়িয়ে কতদিন এই গল্পটা আগের দিন করছিল বেচারি। এটা এটা বড় ছিল। হ্যাঁ, ওটা বড়ই তো। কতটা করেছি কাজ। স্কুলের কাজ হুম, দিত, আর এইসব করবে না, ফেলে রেখে দেবে আমার জন্য। আইসে সেই সূর্য আঁকাটা আমি এই ধর দেখি। কই করতে করতে রেখে মার দূর রবার দিয়ে মুছে দেওয়া হয়েছিল। না না, পেন দিয়ে আঁকা, ওপারে উল্টা লেগে না পাবো। তাহলে উল্টো পিঠে হবে। উল্টাও দেখি। সূর্য, এই যে। হ্যাঁ হ্যাঁ, পুট করে একটা সূর্য। সূর্য। হ্যাঁ, এটা আমাদের আইসের পেন দিয়ে সূর্য এঁকেছে। মা বলছে যে তোর দিদির কাজ দিয়েছে, সব দেখি বাবু একটু এঁকে দিই, ও পুট করে এসে সূর্য এঁকেছে। আমার এটা ক্লাস টেবিল 10 ক্লথ। দিয়েছিল। টেনে কাজ দিয়েছিল করতে করতে সংসার করতে চলে গেছিল। এসব আলপনা গুলো তুলে দিচ্ছিলাম সবে। কিন্তু আমি সেলাইটা করেছিলাম, বলো সেটা। কিন্তু কত কত ভালোবেসে কাজ। এগুলো সব তুমি করেছিলে? সবগুলো আমি না, আমি পুরোটা নিতে পারি। কিন্তু এইটা বন্ধুরা দেখুন, এই যে এইটা এই 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 পুঙ্খানুপুঙ্খ আমি করেছি। এটা বাবারে, এঁকে দিয়েছিল কে? এ মা এঁকে দিয়েছিল, আমি সেলাই তো করেছিলাম। লকডাউনের সময় বাপি, আমি, মা, আয়ুষ চারজন যেতাম ওইদিকে হাঁটতে, আমি হাতে করে নিয়ে নিয়ে যেতাম, সেলাই করতাম। রেখে দিয়েছে গুছিয়ে আমার জিনিসপত্রগুলো। তাও লোক বলে গেছে, আমরা দেখিনি। ও নাও ওগুলো। ভার আছে না, ভারী আছে। কিচ্ছু এই আছে। ওই দেখো অবস্থাটা। সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাওয়া যাবে। দেখো পিছনে কি হয়েছে, মাটি লেগে গিয়েছিল। নিজে কি করবে, একটু ভেঙে যাওয়ার পরিস্থিতিতে একদম। কাজ হবে, চেয়ারে ঝাঁপ দেওয়া না, কাঁটা কাপড় চোপড়গুলো বিক্রি করতে হবে, হবে কাজ। হবে হবে, এখন আপাতত নিয়ে যাই। আপাতত হবে, হবে না এরকম না, কিন্তু বেকার কি কোনো। ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তুমি ওই প্রাইমার করে দিও না। সে করে দেওয়া যাবে এখন। গুড মর্নিং।
অনেকদিন আগেই খারাপ হয়েছিল, এক জায়গায় বসানো ছিল বলে, এক জায়গায় বসানো ছিল বলে কোনো রকম আছে। একটু গরম কম লাগে জানি। হ্যাঁ, বেশি চাপাচাপি করলে হবে না। তুমি বাড়ি নিয়ে গিয়ে প্রাইমার করে দেবে। ভেঙে গেছে তো, প্রাইমার করলে থাকবে। হবে না, আমি বলতে হবে, এখন আপাতত চলবে। টিনের জিনিস ওই কোনো রকম বসিয়ে রেখে বসিয়ে রেখে আর জিনিসপত্র ঢুকে দিলে হবে। বাড়ি অব্দি তুমি একটা নিয়ে যাবো কি? বড় আছে নাকি? চলো, উঠিস নে, ভেঙে পড়ে একরকম হবে। একটা কাজে এসছি তো। ওই দা জঙ্গল হয়ে গেছে। কোথায় উঠেছে দেখো। আমগুলো পাড়তে হবে, না আম পারলে এখানে ঝড়ে পড়ে নষ্ট হবে, সেই বেকার। পারি, আর ফোনটা দাও, আমগুলো দেখাই। দাবি হ্যাঁ, ফোনটা দাও। আরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়া। কচু আর বড় নেই, একটা আছে তো। ছোলা কচু ও বাড়িতে বড় বড় আছে, আমি মান কচু কচু তুলতে এসেছিলাম। ছিল তো, তুলে নিয়ে গেল না। হ্যাঁ, নিয়ে গেছে। খাক সবাই। অনেক দূর গেছে কচুটা এবারে। হ্যাঁ, সেটা জানে কি কেউ? দুটো তিনটে ছিল। তো মার বাপি এখন নিচে আর আমি আছি এখানে, এই যে দেখাচ্ছি আপনাদের ভালো। এই আমাদের চাল এখানে, এখানে মোটামুটি ওরা খুব ভয় পাচ্ছিল, বলছে যে তুই উঠতে পারবি না, ছেড়ে দে। কিন্তু আমার তো অভ্যাস আছে, আমি আগে সব সময় উঠতাম, লাউ পাড়তে, এই পাড়তে সেই পাড়তে, পুঁই শাক পাড়তে উঠতাম। আমাদের মানে আমার অভ্যাস আছে। তো এখানে আমাদের আম হয়েছে, মানে আমি ছিলাম না তখনই গাছটাতে আম আম ধরিনি, এই বছর মনে হয় প্রথম ধরেছে। এই যে কতগুলো আম হয়েছে দেখুন। তো আমরা যদি না পেরে নিয়ে যাই, এই যে 1 2 3 4 5 6 7 8 9টা 10টার মতো আম হয়েছে মোটামুটি। আর আমরা যদি পেরে না নিয়ে যাই, এই আমগুলো ঝড় আসলে পুরো মানে পড়ে যাবে আর থেঁতো হয়ে যাবে, কেউ খেতেও পারবে না, এই ওপর থেকে পড়লে যেহেতু। তো আমি এই জন্য আমগুলো পারবো, ওই জন্যই আমি এখানে এসছি। দাও একটা প্লাস্টিক দাও তো নিচ থেকে। আর এই আমগুলো পেরে নিয়ে গিয়ে একটা রেসিপি বানানো হবে, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই যে অনেকগুলো আম, আমাদের গাছের আম। এই কুল গাছটাও আমি যখন গিয়েছিলাম তখন ছিল না, এখন দেখছি হয়েছে। মা বলে তো কুলও হয়, তো এবছর বোঝা যাবে। আর আম গাছটার এখানেই শুধু কয়েকটা আম হয়েছে, এদিকে কিন্তু আর হয়নি, এদিকে কিন্তু হয়নি, একদমই হয়নি। দাও দাও। ও আমি সবার ওপরে, তুমি সবার উপরে। নিচ থেকে প্লাস্টিক পাঠিয়েছে, এবার আমি আমগুলো পেরে নেব। দেখেছেন কত বড় বড় হয়েছে আমগুলো, নিজেদের গাছের ফল তো, পাড়ার মজাটাই আলাদা। হাতটা স্লিপ খাচ্ছে, হচ্ছে না। এই যে একদম টাটকা। এই যে যতটাই হয়েছে, এই যে আমি আশা করিনি কখন আমাদের এই বাড়িতে আম গাছ হবে। এই যে এতগুলো আম পাড়া হয়েছে,
আর আমগুলো পারছি না, মানে টাটকা যেহেতু গাছ থেকেই পারছি, এত ভালো একটা স্মেল আসছে কি বলবো। মাকে বলবো এগুলো থেকে আচার বানাতে, বাড়িতে নিয়ে যাই, দেখি যতটুকুই হোক আমাদের নিজেদের গাছের আম। তো মনে হচ্ছে নেই, তবু আমি উপরের দিকটা একটু খুঁজে দেখি যদি দুটো একটা আরো পাওয়া যায়। কুলপালা জড়িয়ে গিয়েছো। ফুল গাছ লাগিয়ে রেখেছো তো, ফুল পালা লাগবে না লোকের গায়ে? লোকের গায়ে লেগেছে তো তোর কি, বাড়ির লোকের গায়ে না লাগলে হলো, মানে তুমি লোক। নিয়ে না বা দুষ করাচ্ছি। আমি আশা করিনি এতদিন বাদে হয়েছে আমি চালে উঠতে পারবো। আস্তে আস্তে, খুব বড় বড় হয়নি, যা হয়েছে ছাড়ে। কাঁচা আমের মিষ্টি জেলি আচার বানাবে। এই ডলিদের দিয়ে কটা। কতগুলো হয়েছে? ভালো সাইজ হয়েছে তো। এইগুলো ছোট। গাছটা মনে হচ্ছে ভালো আম আছে, মিষ্টি আম আছে, বুঝলে? আম মিষ্টি আম, যা হয়েছে ডলিদের দুটো বিরাট দে। সেন্ট বেরোচ্ছে। এই ডলি, অনেক দূর বন্ধ করছি। না দিতে হবে না। হ্যাঁ, চুরি করতে একটাও পারলি না তো সেটা সামনাসামনি খা। হবে তো। কে রে? নমস্কার স্যার। ও বাবা, আম চুরি করতে এসেছিলাম, ধরা পড়িনি, কপাল ভালো। হ্যাঁ, নেমেছে ভালো হবে, লাগেনি তো কোথায়, জন্য রেখে গেলাম। কোথায় লাগেনি তো। না ঠিক না, আছে। দুজনে পড়ে যাবে না, হাতে দাও। বাবা বলে না না থাকবো না। আরে এই ওই একটা বেরিয়েছে। এই একটা তাহলে তোমার আর রুমাল কিনে দিতে লাগবে না, এগুলো তো ব্যবহার করতে পারবে। কি এটা ভালো রুমাল। বাবা কত ছোট ছিলাম তখন, তাও এগুলো তো এগুলো নিজের ডিজাইন। এগুলো আমি এক এঁকেছি না, এটা মা এঁকেছিল। আর এগুলো মানে সেলাইটা আমি করেছি। এগুলো তুলে দে দেখি। হ্যাঁ এগুলো থাক। কেন ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমার বাপ এনে দিয়েছিল এই একটা স্টিলের স্কেল। আমি এই ক্লাস 4 থেকে এখন কোনো ক্লাসই না, এখন ক্লাস 4 মানে 2016 আর এখন 2026, মানে এটার বয়স 10 বছর। বাহ, রাখা আছে। রাখা আছে, সেভাবেই গুছিয়ে রাখা আছে। এটাতে হাত, মানে এরা আমার মা বাপি এরা কেউ আমার জিনিসপত্রে হাত দিইনি, গুছিয়ে রেখে দিয়েছে সব। আমরা আর কি করবো নিয়ে ওগুলো। তাও তো গুছিয়ে রেখেছে, কত মানুষই গুছিয়ে রাখে। আর মানে স্মৃতি আঁকড়ে পড়ে থাকা যেটা বলে আর কি, আমার স্মৃতিগুলো তো হারিয়ে যেতে দেয়নি, যে আমি যাই হোক। ফিরে এসে সেগুলো পেয়েছি আমার। বুঝতে পেরেছো? আমি বলতে চাইছিলাম না, তুমি বলেছো। ওই বটিটা নিয়ে গেলে হয় না? এই বাক্সের উপরে উঠে আইস বসে থাকতো ধ্যান করতো। বিরাট শক্ত তা। শক্ত, হ্যাঁ আইস বসে থাকতো। আর আমি বাহ। তো বড় ছিলাম। সব জিনিস ভরে দিলে অনেক শক্ত। আইসের যখন 5 বছর বয়স, আমার তখন 15। ওরকম এর উপরে উঠে বসে থাকতো, আর আমি তখন একটু বড় হয়ে গেছিলাম, আমার আফসোস হতো আমি উঠতে পারছি না। তা উঠে উঠে বসে থাকতাম আমি। আমার সেই স্বপ্ন, সাইকেলটা নিয়ে আমার আর যাওয়া হলো না স্কুলে। সবাই গেছিল, আমি আর যাইনি। বাড়ি অব্দি আনলাম, তা আর যাওয়া হয়নি। অন্ধকার ঘরের মধ্যে। হাউস করতে দিবি? চলো পরে খাজানা ও সুশান্তর বলছে
হয় না মোটে। আমরা ওই ধারে বাড়ি করে যেখানে থাকি ও আচ্ছা, ওই জন্য আমি সমানে যাওয়াটা করি, দেখা হয় না কেন? বাবা এত উই পোকা জমে গেছে গো। অনেকদিন পড়ে আছে, মাটির ঘর তো। এটা কি ভাড়া ছিল নাকি? না না, আমাদের আমরা ওই ধারে বাড়ি করেছি, চলে গেছি ও, আমি ঘুরে গেছে ওই রাস্তায়। ওই রাস্তা কোন দিকটা? দুজন দুই কানা ধরেছে। ও কাকি চলে যাচ্ছি, বেড়াতে যাবে। জোর করে বলে একটু থাক রে, এরকম করে বল। হাত পা ধরে ঠাম্মানি করবে তবে না। অনেকদিন পর এই দোকানটা, এই ধাক্কা মারিস নে, এসে আমগুলো রেখে এসছি। আম তো পিসির কাছে হয়েছে, বাবা রে কত আম। রাস্তার ধারে আম ভরে গেছে। হ্যাঁ হয়েছে। দাদুর কাছে একটা লগন বেশি দিচ্ছে যে উঠে বাই ওয়ান গেট অন, না বাই 5 গেট অন ফ্রি। ওই বাই 5 একটা ফ্রি। ছোট তো এখানে ছিল তো, সব দাদুদের পিছনে লাগাও। কি নেবে দাদুর কাছে একটা লগিন বেশি বেশি করে। কেন দাদু যখন আমি যখন আগে ছিলাম আমরা একবার কত সেই গল্পটা কর, আম চুরি চুরি গেলি আবার কান ধরে দিয়ে যায়নি। কি সময় সব গাছে এত আম হয়েছে, কিনতে হবে না। না না, আম তো এগুলো ব্যাপক, সব ঘুরে মানে নষ্ট। আমরা যে গাছটা চুরি করে নিয়ে ওইটা কোনো গাছে নেই প্রায়, ওই বাড়ির দিকে সেই লতা গাছটা তো হয়নি দেখলাম। না না, ওই 9টা 11টা 7টা করে। হ্যাঁ এটা ভালো। আমার গাছে নটা হয়ে গেল, পরে নেই। এটা নতুন, আমরা যেটা থেকে চুরি করেছিলাম আমার নতুন গাছে নটা হয়ে গেল, পরে নেই। কি দাম তো আর কি বৃত্তান্ত গালে দিই। ও পাগলি সব মিথ্যে হবে। কি করো বাক্স ইয়ে হচ্ছে, আর নিজেদের তো ভেঙে যাচ্ছে, আবার যাবো রেখে আসছি। আনতে আনতে বাকি আমি ধরে এখানে বসে আছি আর রেখেছে সে, আর কোনো ভেঙে লেগে কি করবে? এমনি খারাপ হয়েছে, হয় সে নতুন মাল না কিনলে। জিনিসপত্রগুলো এই ঘরে এই বাক্সের ভিতরে রেখে যাবো, দেখি একটা কিনতে হবে না। কি অবস্থা, ওরকম ঢুকি দেবো, সেটা ভালো হবে। তাই বাক্স ঘরে রেখে আয় যা। আর এখন দুম করে রেখে এসে কোনা আরো ভেঙে দিয়েছে মেয়ে। সে তলা পুরো একেবারে খারাপ হয়ে গেছে, বেঁধে যাচ্ছে। বাপিও তো রাখি যে খেয়ে নেয়। বাপিও তো রাখলে না ধরে নিয়ে এসে দেখি। চলো ধরো বস্তা তখন থাকবে। থাক। বেশ কলা খেয়ে নেবে। আমি পারবো না, তুমি ধরো। কি করছে বলো? আমি প্রথমে বললাম হবে না, ওই ছোট মানুষগুলো আমার কথা কেউ গ্রাহ্য করে ঠিক রাখছে বলেছে। না, কাপড় কাপড়গুলো রাখার জায়গা নেই। তোর বাপের কতদিন ধরে বলছি। কোনো কাজে নেই। আমি আর ভাবি নিয়ে যাও। ওখানে গিয়ে শুনলাম ডলি খুব কান্নাকাটি করছে, বাক্সটা নিয়ে যাচ্ছি বলে এই জন্য আবার ফেরত এনেছি। দিজালাম ওগুলো তো চাবি বের করো। দিজালাম তো দি যাও, পুরোনো জিনিসপত্রগুলো ওর ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। কি তোরা ফিরে যাবি? তোরা এবার জিনিসপত্র নে অন্য অন্য। এবার তোরা ফিরে যাবি বল, ঠিক করে বসা। বের করেও বেকার হলো। আমাদের সেই ডাল বিডুনি একটা পেয়েছি, ওই বাড়ি নিয়ে যাবো। নে নে, আয় আয়, দেরি হয়ে যাচ্ছে, ভাইরে আনবে। কিছু না কিছু তো নিয়ে যাবো, বাচ্চা রাখার জিনিস নিয়ে। দুপুরবেলা এর ভিতরে রাখলে একটু ঠান্ডা পাবে। মাধবীলতার চারা এখন নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ওরা থাক, আমি নিয়ে যাই। হ্যাঁ
করা। না, আমি মোটে চুরি করিনি, আমি মশলাপাতির দায়িত্বে ছিলাম। না, আমার কি ফুল গাছটা কি দারুণ ফুল হয়েছে। তোমার ওই কলা গাছ কেটে দাও, দাও কাঁদি ফাঁদি। হ্যাঁ, দিদার গাছ আসিয়ে আমার ছোট গাছ? হ্যাঁ, তাতে কি হয়েছে? কলা কত কি আছে জানা। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা এই নতুন বাড়িতে পৌঁছে গিয়েছি। অনেকটা রাস্তা, লাস্টে পাচ্ছে না, মাথায় করে নিয়েছে। হলো উফ, একবার বাক্স বের করা, আবার বাক্স ঢোকানো। মানু আমি একটু বসি। নতুন না কেন কাজ হবে না বাড়িতে। বাক্স হবে না। ও বাবা, ওই যাচ্ছে, আমি যাচ্ছে, বের ধরো, করার ধরো। সময় বললাম যে ওই রঞ্জিত দাদুর দোকান টপ কাটি পারবে না, টপ কাটি পারিনি। আমি তো বলেছি তলা পুরো খারাপ, ও হবে না কাজ। আমি কতদিন মানে বর্ষাকাল থেকে বলছি একটা বাক্স কিনে দাও, একটা বাক্স কিনে দাও, 3000 টাকার করলে হয়ে যাবে, কিছুতেই শোনে না। না ও ওইটা আনলে হবে, আমি তো ওইটাই আনতে গেছি। আমার ডিজাইন হয়েছে। এখন হবে না বললে হবে? এই নে। ভালো যখন ডাল হবে না, হাতা টানে মাথা মারলে ডাল ভালো হবে। আমার ডাল খারাপ হয় না, তুমি বলতে পারবে খারাপ হয়? না এটা না, প্রিয়াঙ্কা ডাল স্পেশালিস্ট। ওখানে মাছ শাক পেতো না, ডাল সয়াবিন ডিম। আমি যে কত রকম ভাবে ডাল রান্না করতে পারি, মানে আমি অবাক যেভাবেও ডাল রান্না করা যায়। ডাল চটকে চটকে খাইতে হবে যখন বিভিন্ন ভাবে কত রকম ভাবে, এক ফোড়নের ডাল, আলু দে ডাল, ডিম দে ডাল, সবিন দে ডাল দে, আলু দে, তারপরে হচ্ছে ডাল সিদ্ধ, আবার মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে, তারপরে হচ্ছে তোমার পাতলা ডাল, ঘন ডাল, ডাল বেটে, হ্যাঁ ডাল বেটে বড়া করে আলু দে তরকারি, ডাল বড়া দে, ডালের বড়া দিয়ে সবই আলু দে তরকারি। মানে আমি যদি অল্প বয়সে মরি, আবার যদি জিজ্ঞেস করা হয় কেন মরেছিস, আমি বলবো ডাল খেয়ে মরেছি। তুমি দরজা ঠিক করো, নয় আমার হার্টের প্রবলেম হবে। দরজা চাকিয়ে চাকিয়ে বাবা খেয়েছিস আর মার কি ভারী। আর ডাল খেয়েছে আর মার খেয়েছে, আর কি করা যাবে। ডাল খেয়ে পেটে জোর করে নিচ্ছে, আর মার খেয়ে আবার বাবা, আমি তো গন্ডির ভিতরে ঢুকে গেছি। ও ঠাকুর ঠাকুর, এখানে কাজ করাচ্ছে। না এটা ঠিক না। এই নতুন নতুন ঘর বাড়ি এনেছি। বাবু নিয়ে আসবে।